পোলিং এজেন্ট সেখানে কি আপনাদের কোনো ব্যর্থতা রয়েছে নাকি অন্য কোনো কারণ? যেখানে যেখানে নেই সেখানে বলেছি। আমি ওইখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বললে ভালো হয়। হটিয়ে দিয়েছে, ভোটারদের সন্ত্রস্ত করা হচ্ছে, টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে লাইন থেকে, মারা হয়েছে পোলিং এজেন্টকে। একটি বুথ ছাড়া বাকি সমস্ত বুথে সেখানে কোনো পোলিং এজেন্ট নেই। আমাদের যেতে পারি না, আমারও না, আশিসবাবুরও না। এই তো চলছে। একটা বিষয় তো বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের তরফ থেকে পোলিং এজেন্টদের নিয়ে আসা হবে, সেখানে কি নিয়ে আসা হয়নি? আরে প্রাণ নাশের হুমকি দিচ্ছে পোলিং এজেন্টকে, সেখানে নিয়ে আসা বা দিয়ে আসা প্রশ্ন আসছে। বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? প্রশাসনকে এই বিষয়ে অবগত হচ্ছে? হ্যাঁ, রিটার্ন দিয়েছি বহুবার, কালকে রাতে দিয়েছি, সিইওকে দিয়েছি, অবজারভারকে দিয়েছি, আর ওকে দিয়েছি। প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে ঢুকে ঢুকে আমি বলে এসেছি জাতীয় কংগ্রেস, সিপিআইএম, জাতীয় দল এজেন্টরা আসতে পারলো না। ভোটাররা কি ভোট দিতে পারছে? হ্যাঁ, ভোটাররা কি ভোট দিতে পারছে? ওই জায়গা এরিয়াগুলির কথা বলছি আমি। ওই না, অনেককে বের করে দিয়েছে লাইন থেকে, আমাকে ফোন করে জানাচ্ছে। তো আমি ইলেকশন কমিশনের নজরে আনছি। আমি খুশি হব আপনারা সবাই সেই এলাকাগুলি করুন, ট্যুর করুন, দেখুন হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিয়েলিটি। এই হচ্ছে কথা। কথা বলার চেষ্টা করেছি। আমি বুঝতে পারলাম না। এখন পর্যন্ত দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালিকাপুর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিটিয়ে, হুমকি দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে। মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি। কমিশন সকালেও আমি আরোকে বলেছি, আরও বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না। হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি আমি। এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি গ্যারেজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবেই। নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের পদক্ষেপ আমি তো দেখছি না ওখানে। মেয়র তো বলে শান্তিপূর্ণভাবে, সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কিরকম শান্তি, কিরকম শান্তি ওই এরিয়াগুলোতে আমি তো দেখে এলাম। তো শ্মশানের শান্তি বিরাজ করছে, আতঙ্ক। হ্যাঁ, এটা তো প্রশ্নই ওঠে না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে এটা? আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি। এই হচ্ছে অবস্থা।